আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং বিদেশের যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আপনাদের সাথে আছি আমি সোহাগরাজ। আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে, এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা, সম্ভাবনা, মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের নানা চিত্র। এরই ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের প্রতিনিধি ও অতিথিগণ, এবং আমরা জানব সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। আমাদের সাথে আজ যুক্ত থাকছেন নেত্রকোনার কেন্দুয়া থেকে মাইনুদ্দিন সরকার রয়েল। শুরুতেই আমরা রয়েলের কাছে যাব। রয়েল, আপনি কি শুনতে পাচ্ছেন? জি সোহাগ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি রয়েল, শুনতে পাচ্ছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনি এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন এবং সেখানকার বিস্তারিত আমাদের জানাবেন। জি সোহাগ, আমি এই মুহূর্তে আছি নেত্রকোনা জেলার কেন্দু উপজেলার জয়হর ইসমাইল সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে। আপনাকে জানিয়ে রাখছি, আগামীকাল 25শে এপ্রিল থেকে আমাদের কেন্দু উপজেলার 3 দিন ব্যাপী বাউলের দেশে জালাল মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 21শে পদকপ্রাপ্ত আত্মসন্ধানী মরমী বাউল সাধক জালালউদ্দিন খাঁর স্মরণে 3 দিন ব্যাপী ওনার এই জালাল মেলা কেন্দু উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আমাদের কেন্দ্র উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব ইমদাদুল হক তালুকদার, সাথে আছেন কেন্দ্র থানার অফিসার ইনচার্জ জনাব এনামুল হক সাহেব, আছেন কেন্দ্র উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সমাজের বিশেষজ্ঞ। আমরা প্রথমে চলে যাব কেন্দ্র উপজেলা নির্বাহী অফিসারের কাছে। ওনার কাছে আমরা জানতে চাইবো যে 3 দিনের অনুষ্ঠানের বিস্তারিত বিষয় উনি বলবেন। ধন্যবাদ রয়্যাল। আসলে আমাদের এই জালাল মেলাটা 2024 সালে যে মেলাটি কালকে থেকে শুরু হতে যাচ্ছে, এটি হচ্ছে কেন্দুয়ার ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বৃহত্তর জালাল মেলা। এটি হচ্ছে 3 দিন ব্যাপী হবে। এই জালাল মেলাটির বিশেষত্ব হচ্ছে যে প্রথমত 2024 সালে আপনারা জানেন মরমী বাউল সাধক জালালউদ্দিন খাঁ অমর একুশে পদকে ভূষিত হয়েছেন। এরপর হচ্ছে আগামীকাল সেই মহান সাধকের 130তম জন্মবার্ষিকী। তো সেই উপলক্ষ করে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 3 দিন ব্যাপী জালাল মেলার আয়োজন করেছি। এই মেলাটিতে আমাদের 3 দিন ব্যাপী গ্রামীণ যে মেলা, সেই মেলাটি গ্রামীণ মেলার আদলে একদম সম্পূর্ণ গ্রামীণ মেলা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে রাত পর্যন্ত। এছাড়াও আমাদের বিশেষ আকর্ষণ থাকছে পুতুল নাচ, গ্রাম্যগর ঐতিহ্য, এছাড়াও চরকি, ঘোড়া সহ বাচ্চাদের বিভিন্ন এছাড়াও আমাদের এই আয়োজনে 3 দিনব্যাপী আয়োজনে আপনারা দেখতে পাচ্ছেন পেছনে মঞ্চ হচ্ছে। এই মাঠটিতে আমরা এখন অবস্থান করছি। এই মঞ্চে কালকে থেকে আমাদের 3 দিনই দেশ বরেণ্য যারা লোক সংস্কৃতি গবেষক তারা এখানে আলোচনা করবেন, যারা জীবন কর্মের উপর আলোচনা করবেন। এর মধ্যে আছেন বিশেষ করে সাইমন জাকারিয়া, বাংলা একাডেমি পদক প্রাপ্ত লেখক গবেষক। এছাড়া আছেন সুমন কুমার দাস, এছাড়াও থাকবেন জালাল খাঁর নাতি জনাব গোলাম ফারুক খান এবং জনাব গোলাম মুর্শিদ খান সহ আমাদের কথিত চর্চা গণমাধ্যম বিশেষজ্ঞ। এছাড়াও আমাদের স্থানীয় পর্যায়ে থেকে জালাল গবেষকরা থাকবেন, তারা আলোচনা করবেন। এর পরবর্তীতে আমাদের 3 দিনই থাকছে সান্ধ্যকালীন জালাল গীতি পরিবেশনা। এই জালাল গীতি পরিবেশনায় প্রথম দিনের আকর্ষণ হচ্ছে জালাল খাঁর গানকে আন্তর্জাতিক উচ্চতায় নিয়ে গেছেন। তিনি হচ্ছেন বাউল সাধক সুনীল কর্মকার, তিনি থাকবেন। উপস্থিত থাকবেন কেন্দুয়ার আরেকজন অত্যন্ত জনপ্রিয় বাউল কুদ্দুস বয়াতি ও তার দল, এবং থাকছেন দেশ বিখ্যাত এই কেন্দুয়ারি সন্তান কবি ও গীতিকার এবং গায়ক বাউল
জনাব সালাম সরকার, তারা তিনজন আগামীকাল মঞ্চ মাতাবেন জালাল খাঁর ভাবতরণ। আর আমাদের দ্বিতীয় দিন আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান সহ বিভিন্ন যে সাংস্কৃতিক সংগঠন সহ অত্র অঞ্চলের ময়মনসিংহ অঞ্চলের অত্যন্ত প্রথিতযশা স্থানীয় বাউল শিল্পীরা তাদের সুরলাক মঞ্চে জালাল গীতি পরিবেশন করবেন এবং চতুর্থ দিনের তৃতীয় দিনও তাই হবে। আর প্রত্যেক দিন আমাদের এই জালাল মেলাকে উপলক্ষ করে যে আমাদের মেলার প্রত্যেকটি স্টল থেকে শুরু করে প্রত্যেকটি আয়োজন সকল মানুষের জন্য উন্মুক্ত থাকবে। তবে মেলাটিকে উপলক্ষ করে আমরা সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা আমরা রেখেছি। এছাড়াও এই তীব্র তাপদাহে মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা এখানে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে পানি সরবরাহ করা, মাঠে পানি ছিটিয়ে শীতল রাখার চেষ্টা করা এবং অগ্নি সংযোগ যাতে না হয় ফায়ার সার্ভিস করা। এছাড়াও আমাদের অন্যান্য যে নিরাপত্তা বিষয়গুলো আছে, পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা, টয়লেটের ব্যবস্থা রাখা, এগুলো থাকছে। আর এই মেলাকে কেন্দ্র করে আমরা প্রচারণা চালিয়েছি, যে ইতিমধ্যে সারা বাংলাদেশে সারা পড়ে গেছে। আমাদের প্রত্যাশা হচ্ছে এই 3 দিনের জালাল মেলার মাধ্যমে আমরা এই মহান সাধককে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা মানুষের কাছে তার যে আত্মদর্শন, তার যে জীবনবোধ, তার যে শিল্পকর্ম, এগুলো আমরা পৌঁছে দিতে পারবো বলে আমরা বিশ্বাস করি। সোহাগ, আপনি যেমনটি শুনছিলেন, জি রয়েল সোহাগ, এই মুহূর্তে আমরা আরেকজন অতিথিকে সংযুক্ত করতে চাই। ওই যে 3 দিনব্যাপী জালাল মেলাকে ঘিরে নিরাপত্তার কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন আমাদের কেন্দ্র থানার প্রফেসর মধ্যে উপস্থিত আছেন এবং ওনাকে সরাসরি জানা যাবে। হ্যালো, হ্যালো, রয়েল শুনতে পাচ্ছেন? জি, ধন্যবাদ। 25, 26 এবং 27 এপ্রিল 3 দিনব্যাপী উপজেলা প্রশাসন কেন্দ্র কর্তৃক আয়োজিত জালাল মেলায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে মরমী সাধক জালাল খাঁ, তার অনেক বিখ্যাত গান রয়েছে এবং অনেক ভক্তবৃন্দ রয়েছেন সারা বাংলাদেশ জুড়ে। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ যেরকম একটা যুগান্তকারী মেলার আয়োজন করার জন্য। মেলা উপলক্ষে আমরা ইতিমধ্যে মেলা প্রাঙ্গণ সহ আশপাশ এলাকায় আমাদের গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি এবং মেলার সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আমাদের ইউনিফর্মে পুলিশ থাকবে এবং আমাদের যে ভ্রাম্যমাণ আদালত আছে সেটাও কার্যকর থাকবে। আশা করি কেন্দ্রতে যে একটা গণজোয়ার হয়েছে 3 দিনব্যাপী জালাল মেলা, এখানে যারা আগত দর্শনার্থী আছে অত্যন্ত সুন্দর পরিবেশে মেলার প্রত্যেকটা ইভেন্টে অংশগ্রহণ করবে এবং দেশ বরেণ্য যে ব্যক্তিবর্গ আসবেন তারা খুব চমৎকার পরিবেশে জালাল খাঁকে নিয়ে যে তাদের যে জ্ঞানগর্ভ আলোচনা আছে সেটা আমাদেরকে জানাবেন। আমরা খুব সুন্দর পরিবেশ এটা উপভোগ করবো। আশা করি খুব সুন্দর একটা পরিবেশে আমাদের মেলার সকল প্রস্তুতি সম্পন্ন হবে। ধন্যবাদ। জি সোহাগ, এই ছিল 3 দিনব্যাপী জালাল মেলাকে ঘিরে সর্বশেষ। জি মাইনুদ্দিন সরকার রয়েল, আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য। দর্শক, এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ। আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।